আজ পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরের। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। ম্যাচটি শুরু হবে দুপুর ১:৩০টায়। এছাড়া সন্ধ্যা ৭টায় বিপিএল এর নতুন দল ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে আসরের অন্যতম ফেভারিট রংপুর রাইডার্স। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। বিপিএল এর একাদশ আসরকে সফল করতে আয়োজকরা নিয়েছেন একাধিক উদ্যোগ, তবে সবকিছু ফিকে হয়ে যেতে পারে বরাবরের মতো রান খরায়। আর সেই দায়িত্বটা খেলোয়াড়দেরই নিতে হবে বলে মনে করেন তামিম ইকবাল। বাট ওনারা কোনোদিন এটা ডিসাইড করতে পারবেন না আসলে খেলা ২০০ রানের হবে না ৬০ রান হবে। ওটা রেসপন্সিবিলিটিটা টিম অ্যান্ড প্লেয়ারদের নিতে হবে। দলটির মিশন এবার শিরোপা ধরে রাখার। তাতে অবশ্য শক্ত দলই গঠন করেছে ফরচুন বরিশাল। তামিম, মুশফিক, রিশাদ সহ দলে আছেন এক ঝাঁক দেশি ক্রিকেটার। এছাড়া শাহিন শাহ আফ্রিদি, কায়াল মায়ার্সদের নিয়ে দলটির রয়েছে প্রত্যাশা পূরণের বিশাল চাপ। ম্যাচে বরিশালের প্রতিপক্ষ রাজশাহীর স্কোয়াড তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণে গড়া। দলটির অধিনায়ক এনামুল হক বিজয়, সহ অধিনায়ক হিসেবে থাকছেন তাসকিন, শরীফুল, আকবর আলীদের পাশাপাশি বিদেশি রিক্রুট রায়ান বার্ল, নাথান এডওয়ার্ডদের উপর ভরসা রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এদিন রাতের ম্যাচে নতুন দল ঢাকা ক্যাপিটালস নামবে গ্লোবাল সুপার লিগ জয়ী রংপুরের বিপক্ষে। দলটির অধিনায়ক লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরা। আসরের প্রথম ম্যাচে দলনেতার ভরসা স্থানীয় ক্রিকেটাররা। লিটন আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। সে রান করতে থাকলে আটকানো কঠিন। গত কয়েক বছরে সে দারুণ খেলেছে। আমি বলতে পারি লিটনই আমাদের মূল খেলোয়াড়। ব্যাটিং বোলিং সবই আমরা ঠিকভাবে করতে চাই। লিটনই আমাদের মূল ভূমিকায় থাকবে। স্থানীয় ক্রিকেটারদের আমি ভালোভাবে চিনি, কিভাবে তাদের থেকে সেটা আদায় করতে হবে জানি। এদিকে রংপুরের দেশি ক্রিকেটাররা এনসিএল এর টপ পারফর্মার। সেই সাথে সদ্য সমাপ্ত জিএসএল এ খেলা দলটার ৭ ক্রিকেটার এবার মাঠ মাতাতে প্রস্তুত। সব ছাপিয়ে রংপুরের এই শক্তিশালী লাইন আপের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে ঢাকা ক্যাপিটালসকে। রাফি আমিন, RTV।